শিশু হাসপাতালের আগুন নিভল ১ ঘণ্টায়, রোগী ও স্বজনদের আতঙ্ক। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশের শিশু হাসপাতালে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কারো হতাহতের খবর না মিললেও পুরো হাসপাতাল জুড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ছুটোছুটি করে সবাই নিচে নেমে আসেন। ফায়ার সার্ভিসের মিডিয়া সহকারী তালহা বিন জসিম বলেন, শুক্রবার দুপুর ১টা ৪৭ দিকে হাসপাতালের ৫ম তলায় কার্ডিয়াক বিভাগে আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট ছুটে যায়। পরে সিদ্দিক বাজার এবং তেজগাঁও থেকে আরও ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের চেষ্টায় বেলা দুপুর ২টা ৩৯ আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন লাগার খবর শুনে পুরো হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ বাচ্চাদের নিয়ে ভবন ছেড়ে সবাই নিচে নেমে আসেন। অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে উদ্বিগ্ন মা-বাবা হাসপাতাল প্রাঙ্গণে গরমের মধ্যে অপেক্ষা করতে থাকেন। সাজেদ আক্তার রিমা নামে একজন ফেসবুকে ওই সময় একটি ভিডিও পোস্ট করে লেখেন, মানুষ আগুন থেকে বাঁচতে ছুটোছুটি শুরু করেছে। প্রিয়জনের সুরক্ষার জন্য চারিদিকে কান্নাকাটি। সবকিছু ফেলে নিজের জীবন বাঁচাতে ব্যস্ত সবাই। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, বি ব্লকের ৫ তলায় আগুন লেগেছিল, তবে এখন নিয়ন্ত্রণে আছে। বি ব্লকের প্রতিটি তলায় আইসিইউ আছে। যেখানে আগুন লেগেছে সেখানেও আইসিইউ ছিল। আমরা রোগীদের সরিয়ে নিয়েছি, প্রত্যেককে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করে দিয়েছি। আগুন নেভানোর কাজে যোগ দেওয়া নৌবাহিনী ঘাঁটি হাজী মহসিনের লেফটেন্যান্ট কমান্ডার তানবিনুর রহমান বলেন, আইসিইউতে যত রোগী ছিল তাদের এবং স্বজনদের সবাইকে নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা। মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র সেক্টর অফিসার মোহাম্মদ ফারুক উদ্দিন জানান, ১টা ৫৫ হাসপাতালে পৌঁছে তারা দেখেন কার্ডিয়াক বিভাগের আইসিইউতে এসি সহ বেশ কিছু ইকুইপমেন্ট আগুন জ্বলেছে। তারা প্রথমে সেখান থেকে রোগী ও লোকজনকে বের করেন, পরে আগুন নির্বাপন শুরু করেন। কোত্থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি আইসিইউ এর একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে এরপরেও আমরা তদন্ত করব।